আমি আসছি, কথা বলতে পারে না, ব্রেনের সমস্যা। ব্রেনের সমস্যা, তাই তো? মানে বাচ্চা কথা বলতে পারে না, এই তো সমস্যা। আচ্ছা আচ্ছা, বাচ্চা কথা বলতে পারে না, বাচ্চার ব্রেনের সমস্যা। তো এই বাচ্চাকে আপনি আমার এখানে আনার আগে কোন কোন জায়গা ডাক্তার দেখাইছেন? শুধু কি বাংলাদেশে দেখাইছেন না দেশের বাইরেও দেখাইছেন? বাংলাদেশেও দেখাইছি, ইন্ডিয়াও দেখাইছি, এখনো কোথাও নিয়ে কোনো কাজ হয় নাই। এখন আপনার এখানে অনেক জায়গাতে কথা শুনে আপনার এখানে নিয়ে আসছি। আচ্ছা, মানে আপনার এলাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গুটুদিয়া। গুটুদিয়া মানে এটা কোথায়? খুলনার কোথায়? ডুমুরিয়া সাইডে গুটুদিয়া গ্রাম। আচ্ছা, ডুমুরিয়ার পাশে না? ডুমুরিয়া। আচ্ছা, ডুমুরিয়া খুলনা গুটুদিয়া। তো এই আপনার এলাকার রোগী ভালো হয়েছে, সেম এর ব্রেন প্রতিবন্ধী, এবং তাদের এই কথা শুনেই আপনি আসছেন বাবুটাকে নিয়ে, এই তো? এটাই তো মেসেজ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসলে কিছু কিছু কেস বন্ধুরা আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালোভাবে কাজ করে, যেখানে আসলে পরীক্ষা নিরীক্ষায় কোনো কারণে খুঁজে পাওয়া যায় না, সেইখানে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে। যারা বিশ্বাস করবেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের এই ব্রেন প্রতিবন্ধী মানে ASD, যেটাকে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এইখানে আমাদের ক্লাসিক্যাল ওয়েতে খুব ভালো মেডিসিন আছে। সেগুলো আসলে অ্যাপ্লাই করলে রোগীর রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে সেটা অবশ্যই ভালো হতে বাধ্য। এটা জানেন, এটা কোনো টেস্টও কিন্তু সেইভাবে ধরা পড়বে না, এটা আমাদের পর্যবেক্ষণে ধরা পড়বে। কারণ এটা প্যাথোলজিক্যালভাবে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি এটাকে ভালো বোঝা যাবে না। এটা যে ডাক্তারবাবুরা দেখবেন, MBBS স্যারেরা অনেক ভালো জানেন, এটা দেখলেই তারা বলে দিতে পারবেন, আমাদের থেকেও তাদের নলেজ অনেক ভালো। কিন্তু সব কেসে তো আর হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে না, এবং সব কেসেই অ্যালোপ্যাথি ওষুধ ভালো কাজ করে না। তার মানে মেন একটা বার্তা আমি দিতে চাই, আমাদের হোমিওপ্যাথি বলেন আর অ্যালোপ্যাথি বলেন দাদা, কোনোপ্যাথি কিন্তু স্বয়ংসম্পন্ন নয়। এটা কি বিশ্বাস করেন দাদা? মানে সবার ভিতরেই সব কিছু নেই। আপনি কি সব কাজ করতে পারেন? না, এটা মানতে হবে। তো আমার এখান থেকে অনেক রোগী, এই ASDর রোগীগুলো ব্রেন অটিজম, তারা কথা বলতে পারতো না, এখন তারা কথা বলতে পারতেছে, তাদের কথা শুনেই তো আসছেন, তাই না? হ্যাঁ, তাদের কথা শুনে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। আমি চেষ্টা করব, আসলে আমার কোনো ক্ষমতা নেই, যদি ভগবান ভালো করে তবে এটা এই হোমিওপ্যাথির ওষুধের ক্রিয়ায় হয়তো ভালো হবে। এই ব্রেনের ভিতরে আমাদের অনেকগুলো লোব রয়েছে, যেটা প্যারিটাল লোব রয়েছে এবং ফ্রন্টাল লোব রয়েছে। এই প্যারিটাল লোব এবং ফ্রন্টাল লোবের ভিতরে যখন একটা পার্থক্য দেখা দেয় তখন এটা হয়, এবং যদি মা বাবার এই রোগটা থেকে থাকে তাহলে বাচ্চাদের এই ভিতরে আসতে পারে। এর কোনো কারণ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তো সম্ভাব্য কারণ আমি কিছু কিছু বলছি, এর কারণে হতে পারে। তো এছাড়া বাচ্চা যদি পেটে থাকে, পেটে থাকার সময় যদি মায়ের পেটে কোনো আঘাত লাগে সেই ক্ষেত্রেও ব্রেনের সমস্যা হতে পারে, এবং মার যদি শ্বাসকষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে। তো দাদা, আমার বৌদির কি এই বাচ্চা পেটে থাকতে কোনো সমস্যা হয়েছিল? কি সমস্যা হয়েছিল? শ্বাসকষ্ট হয়েছিল। শ্বাসকষ্ট হয়েছিল। শ্বাসকষ্ট হওয়ার পরে বৌদিকে হাসপাতালে নেওয়ার পরে বৌদিকে ইনজেকশন এবং সেলাইন টেলাইন ধরানোর পরে বাচ্চা বৌদি সুস্থ হয়েছিল। এরপরে থেকে বাচ্চা যখন জন্মগ্রহণ করার পরে বাচ্চাকে কি হয়েছিল? নিউমোনিয়া হয়েছিল এবং খিঁচুনি হয়েছিল, তাই তো? এরপরে বাচ্চাকেও হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়া লাগছিল, তাই তো? অক্সিজেন দেওয়া লাগছিল। বন্ধুরা, কজেশনটা এটা, এর কারণে বাচ্চার এই প্রবলেম হয়েছে। সুতরাং এটা কজেশন এইভাবে আমি পেয়েছি, এবং তার আলোকে আজকে কি মেডিসিন দিয়েছে এটা আমি জানাবো। আস্তে আস্তে এই বাচ্চা ভালো হবে, কারণ এসব কিছু দ্রুত ভালো হয় না। বাবা, তোমার নাম কি বলো? আবার বলো। মঞ্জুল। আচ্ছা, তোমার বাবার নাম কি? আচ্ছা বন্ধুরা, ওরা শুনে রাখবেন, আজকে আমি লাইভ করে দেখাচ্ছি। আমি 2 থেকে 3 মাস পরে এই বাচ্চার ফলো আপ দিব, বা সামনের মাসে আসলে আমি সামনের মাসেও ফলো আপ দিব। দাদা, এসব কেস কিন্তু আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে দাদা? কারণ নার্ভাস সিস্টেম আমাদের এটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। আমি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিছি তো, হ্যাঁ, এগুলোকে প্যারেন্টিং ট্রেনিং বলা হয়। এগুলো আপনাদের দায়িত্ব, আমি শিখিয়ে দিছি, এগুলো অবশ্যই করবেন। বাচ্চাকে শিখিয়ে দিছি তো, আমি আশা করি করবেন। আর করলে ওষুধের মাধ্যমে এবং এই ব্যায়ামের মাধ্যমে আস্তে আস্তে বাচ্চার ডেভেলপমেন্টে যাবে। তো বন্ধুরা, এই নিউরো ডেভেলপমেন্ট আর ডিসঅর্ডারে
আজকে আমি আমার এই বাচ্চাকে কি দিলাম, সিনা ম্যারিটিমা 0/1 0/2 দিয়েছি এবং ক্যালিফস 6x দিয়েছি। বন্ধুরা ক্যালিফস 6x আমাদের ব্রেনকে খুব ঠান্ডা রাখে, কারণ এই বাচ্চা খুব খুব হই হল্লা করে এবং কি ভাঙাচোরা করে দাদা, প্রচন্ড ভাঙাচোরা করে। বন্ধুরা আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে যে আমাদের প্রচন্ড করে ভাঙাচোরা করে। এখানে স্টামোনিয়াম রয়েছে, ট্যারেন্টুলা রয়েছে, হায়াসেমাস রয়েছে এবং বিউফোরানা রয়েছে, ক্যালকিরিয়া কার্ভ রয়েছে, মেডোরিনাম রয়েছে এবং ব্যারাইটা কার্ভ রয়েছে, কার্সিনোসিনো রয়েছে। সিনাপ ম্যারিটিমা দেওয়ার একটাই কারণ, বাচ্চা লিন থিন এমাসিয়েটেড। দাদা বাচ্চা খায় কেমন? খায়, প্রচুর খায়, কিন্তু ওর বডির কন্ডিশন এরকমের। বন্ধুরা দেখুন, ও যখন যা পাবে তখন তাই খাবে, যদি হাতের থেকে পড়ে যায় মাটিতে তারপরও খাবে। খাবে তো? বন্ধুরা যে ওষুধগুলো বললাম এই লক্ষণটি কিন্তু তাদের ভিতরে নেই। আর আমি যে ওষুধটা দিয়েছি দেখবেন ওষুধটির লক্ষণগুলো মিল আছে। যে বাচ্চা প্রচন্ড খায় তারপরও কি তার কি হয় না, শরীর হয় না, এই লক্ষণটি নেটটা মেয়ের ভিতরে আপনারা পাবেন বন্ধুরা। তো এই বাচ্চা প্রচন্ড খায়, যখন যা পাবে তখন তাই খাবে, এ খাবো না তা খাবো না, কিন্তু দিলি পারা সব খাবে, কিন্তু খাইয়ে তো তার এই শরীরের কন্ডিশন নেই। বন্ধুরা এটা কিন্তু টিউবারকুলিনামে যদিও আছে, কিন্তু টিউবারকুলিনাম ভাঙ্গাচোরার কথাও আছে, বাচ্চা ভাঙাচোরা করে। কিন্তু বাচ্চার ছোটবেলায় কি হতো, কোলে নিয়ে বেড়ানো লাগতো, তাই তো? বাচ্চাকে কোলে নিয়ে বেড়াইতে হতো, কোলের থেকে রাখলে সে কান্নাকাটি করতো, কিন্তু আদারওয়াইজ অন্য কারো কোলে যাবে না, তাই তো? অন্য কারো কোলে বাচ্চা যাইতো না, তাই? ঠিক আছে দাদা কথা? বন্ধুরা আমি সিনা কেন দিলাম আজকে, বাচ্চা প্রস্রাব করতো 10 বছর পর্যন্ত, প্রস্রাবে প্রচন্ড গন্ধ, তাই বলেছেন দাদা, তাই তো? আচ্ছা বাচ্চা প্রচন্ড গরমে কষ্ট পায়, তাই তো? জানাচ্ছি বাচ্চা প্রচন্ড গরমে কষ্ট পায় এবং স্নান করতে চায় ভালো, এবং বাচ্চার প্রস্রাবে প্রচন্ড গন্ধ, এবং বাচ্চার আম পড়ে মাঝে মধ্যে, সাদা সাদা আম যায়, এবং বাচ্চার কৃমি, প্রচন্ড কৃমি, তাই তো দাদা? ছোটবেলা থেকেই, এবং কৃমি থাকার কারণে মলদরজা চুলকায়, তাই তো? খালি হাত দেয় মলদরজায়। এবং ওর মার, ও যখন পেটে ছিল তখন ওর মার শ্বাসকষ্ট হয়েছিল। আচ্ছা এটা হচ্ছে কজেশন, এবং তখন মাকে হাসপাতালে নিয়েছিল এবং তখন ইনজেকশন বিভিন্ন কিছু দিয়ে থাকে। মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে? বাবা, জোরে বলো, কিরা বেশি ভালোবাসে? বাবা। মা একটু কম ভালোবাসে। বন্ধুরা মা ওকে একটু শাসনে রাখছে, যার কারণে মাকে ও বেশি ভালোবাসে না। সুতরাং ওর মানসিক একটা প্রেশার ওখানে রয়েছে। ঘুমায় কেমন দাদা? প্রচুর ঘুম। যখন ঘুমায় ঘুমের ঘরে নাক ডাকে, তাই তো? আচ্ছা মাথা ব্যথা আছে, এবং মাথায় কোথায় ঘাই লেগেছে, ঘাই লেগে কেটে গেছিল, একটু আপনি দেখান। এখানে গোতা লেগে কেটে গিয়েছিল এবং রক্ত ইটির পরে পড়ে গেছিল। আচ্ছা, এবং ওর জিব্বাটা দেখি বাবা, জিব্বাটা দেখো শোনা, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি এবং থার্স্টি। এটা আমাদের কিন্তু মেডোরিনামেও কিন্তু এই লক্ষণটি আছে, নেটটা মেয়েরও আছে। আচ্ছা বাচ্চার ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা সহ্য করতে পারে না, যখন যা বলবে তখন তাই করবেই। আপনি যদি না শোনেন, আপনাকে ভালোবাসে কিন্তু অন্য কেউ কথা বললো না শুনলে ভাঙাচোরা করে। আচ্ছা ওর করবে না ভাঙাচোরা? কি বাবা করবা না তো? কথা দিছো তুমি আর করবা না, তাই না? তুমি ভালো ছেলে, অনেক ভালো ছেলে, তুমি আর ভাঙাচোরা করবা না। আচ্ছা এই বাচ্চা একটু অগুছালো থাকে, তাই তো দাদা? কাজ করে খুব দ্রুত, এবং ওর মাটিতে পড়ে গিয়েছিল, যদি কোনো খাবার মাটিতে পড়ে যায় তা উঠে খায়, তাই বলছে। আচ্ছা সেটা আমি লিখেছি। এবং মাজার কাপড় মিডিয়াম পরে, এবং ওর আপনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রাত্রিবেলা যখন ঘুমায় তখনও বিশেষ করে কি করে, ওই কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে। গরমকালও কাঁথা মুড়ি দেবে, শীতকালও তো দেবেই, তাই না? একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, এটা কিন্তু সরিনামের ভিতরে আছে, টিউবারকুলিনামের ভিতরে কিন্তু এই লক্ষণটি আছে, আমাদের সিনা ম্যারিটিমার ভিতরে কিন্তু এই লক্ষণটি পাবেন। আর সিনার বাচ্চারা বেশ করে ওদের হাতের থেকে কিছু কেড়ে নিলে ওরা কিন্তু কি করবে, কান্নাকাটি করবে। বাচ্চা তাই করতো ছোটবেলায়, এবং এখনো যদি খাবার পড়ে যায় সে খাবার নিচের থেকে উঠায় খায়, তো দাদা এখনো উঠায় খায়। এটা সালপারের ভিতরে কিন্তু আপনারা পাবেন, নেটটা মেরের ভিতরে পাবেন, কার্সিনোসিনের ভিতরে পাবেন, টিউবারকুলিনামের ভিতরে কিন্তু এটা পাবেন, ব্যারাইটা কার্ভের ভিতরে পাবেন এই লক্ষণটি। এবং আমার এই বাচ্চা ভয় পায়, মৃত্যু ভয় পায়, প্রচন্ড মৃত্যু ভয়। হাত পা তো, হাত দাও, ওর মুখের দিকে তাকায় দেখবেন বন্ধুরা। আবার হাত দাও। ব্যথা পাইছো তুমি? ব্যথা পাইছো? ব্যথা পাইছো? ভয় করে তোমার? তোমার বাবাকে আমি রেখে দেবো, তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো, যেতে পারবা? কেন? বন্ধুরা বাবাকে ছাড়াও থাকতে পারে না, প্রচন্ড ভয়।
ওকে যখনই আমি কেস টেকিং করেছি, ওকে আমি যখনই একটা আঘাত করেছি, তখন ও কি বাবার দিকে তাকাচ্ছে, সলসল করে কান্না করে দিচ্ছে, বাবা ছাড়া থাকতে পারে না, প্রচণ্ড মৃত্যু ভয় এবং আকাশে বিদ্যুৎ চমকানো ভয়। দাদা বিদ্যুৎ চমকানো ভয় তো? হ্যাঁ ভাই। আচ্ছা, এবং হাতিতে ভয়, ঘোড়া দেখলে ভয়, গরু দেখলে ভয়, এবং ওর একা থাকতে ভয় করে, খারাপ সংবাদে ভয়, জলে ডুবোই গোসল করতে গেলে ভয়, ইনজেকশনের কথা বললে ভয়, তাই তো? ইনজেকশনের অনেক ভয় দিয়েছি, প্রচণ্ড ভয় পায়, কথা শুনলেই ভয় পায়, কারণ ওর মা ওকে কি করেছে, টর্চার করেছে, প্রচুর টর্চার। এবং ও বিল্ডিং উঠলে নিচের দিক তাকালে ভয় করে দাদা, ভয় করে। পাগলের ভয় করে, তাই তো? হুম। বন্ধুরা আমি কেসটি লিখেছি, আপনারা দেখে নেবেন, কেসটি লিখেছি, আপনারা দেখে নেবেন। তো এই বাচ্চা এনি টাইম যে কোনো সময় ওর মস্তিষ্ক খারাপ হয়ে যায়, তাই তো? যে কোনো সময় যে ভাঙাচোরা করে যে কোনো সময়, যে কোনো সময়, কিন্তু চুরি টুরি করে না। না। আরেকটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা, ও দাঁত দিয়ে নখ কাটে, তাই তো? বন্ধুরা এই কথাটি কিন্তু আপনারা মেডোরিনামের ভিতরে পাবেন, আমাদেরকে এই যে সিনা ম্যারিটিমার ভিতরে পাবেন, এবং টিউবারকুলিনামের ভিতরে পাবেন, কার্সিনোসিনের ভিতরে পাবেন, সালফারের ভিতরে পাবেন, আর অন্যান্য মেডিসিনে কিন্তু আছে। সময়ের ব্যস্ততার অভাবে আমি কিন্তু পুরো ব্যাখ্যা দিচ্ছি না। বাচ্চা প্রচন্ড হাসে, তাই তো দাদা? প্রচুর হাসে। হ্যাঁ, প্রচন্ড। কারণ গ্রামের নাম কি বাবা? কি বলো, আবার বলো, বলো, আমি শুনতে পাই না, কানে কম শুনি, বলো বাবা। কুতুদিয়া। আচ্ছা, খাদ্য খাবার আগে মিষ্টি প্রচন্ড পছন্দ করতো, তাই তো? প্রচন্ড মিষ্টি পছন্দ করতো। ওই ডাক্তার দেখাইয়ে, ওই ডাক্তার বলেছে যে মিষ্টি খাইয়ে না, সেখান থেকে মিষ্টি খাওয়া ছাড়ান দিতে, তবু মাঝে সাথে অল্প অল্প খায়। আচ্ছা আচ্ছা, দুধ কেমন পছন্দ করে বাচ্চা? দুধ ভালো পছন্দ করে। ডিম কেমন পছন্দ? ডিম পছন্দ করে। আচ্ছা, গরম খাবার বেশি পছন্দ? গরম খাবার বেশি পছন্দ করে। সিনা ম্যারিটিমের বাবুরা খালি খেতে চায়, দেখলেই খেতে ইচ্ছা করে। হ্যাঁ, কিন্তু বন্ধুরা ক্যামোমিলা কি করে? ক্যামোমিলা খেতে চায় কিন্তু না খেয়ে ফেলে দেয়, মানে ওদের চোখ ভরে না কিন্তু পেট ভরে যায়। আর সিনার রোগীদের চোখও ভরে না, পেটও ভরে না, তাই তো দাদা? খালি খেতে চায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্থক্য সিনা এবং ক্যামোমিলার। যারা জানেন না জেনে রাখবেন আজকে। ভেজিটেবল শাকসবজি মোটামুটি খায়, চা কফিটা বেশি পছন্দ করে, চা খাওয়ানো যাবে না দাদা, হ্যাঁ বেশি পছন্দ করে। এবং আলু মোটামুটি বেশি খায়, রুটিটা বেশি খায়, বিরিয়ানি পোলাও বেশি খায়। ডাউলটা কেমন খায় বলছেন? ডালটা বেশি খায়। ডাউল হলে কয় প্লেট ভাত খেতে পারো? ওই 3-4 প্লেট খায় সারা দিনে, তাই না? বন্ধুরা এর খাওয়ার যে কথা, এতে ওর বডি হয়ে যাওয়ার কথা, বাবা আসছে মোটা, কিন্তু তা হয় না। হ্যাঁ, এবং এই যে ভাজা পোড়া খায় কেমন? প্রচুর খায়। আচ্ছা আচ্ছা, আপনি বলেছিলেন যে এই বাচ্চা যখন হাসপাতালে নিয়েছিল তখন কি হয়েছিল? এপিলেপসি রোগ হয়েছিল, জন্মের সময় নিউমোনিয়া হয়েছিল, এবং তখন ও হাঁটতে দেরি করে হাঁটা শিখছে, এবং কথা বলা সব কিছুই, এখন তো কথা বলতে পারেই না, হালকা হালকা বলে, সব কিছুই। আরো কিভাবে ঘাড় কিভাবে পড়ে যেত দাদা? ঘাড় কিভাবে পড়ে বাঁকা যেত, মানে ঘাড় সোজা করতে পারতো না। এখানে ফার্স্ট গ্রেডে কিন্তু আমাদের টিউবারকুলিনাম, কার্সিনোসিন, ব্যারাইটা কার্ভ এবং আমাদের মেডোরিনাম ফার্স্ট গ্রেডে কথা রয়েছে বন্ধুরা। তারপর আমি কিন্তু এটা দিয়ে শুরু করতে পারলাম না। আর এই যে দাদাভাইয়ের হয়েছিল সিপিলিস, হয়েছিল আমাদের গ্লান্স অফ পেনিস, লিঙ্গর মাথায় ঘা হয়েছিল। এই ঘা হওয়ার কত বছর পরে বাচ্চা হয়েছিল? 2 বছর পরে বাচ্চা হয়েছিল। এবং আপনার হাই প্রেশার আছে, তাই তো? আচ্ছা, বৌদির তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বৌদির পুষ্টিহীনতা, মানে চিকন, তাই তো? বন্ধুরা পুষ্টিহীনতার কারণে মা বাবার কোলে ছাড়া অন্য কোলে যেত না, এখনো যেতে চায় না, তাই তো? এই লক্ষণটি আমাদের সিনার বন্ধুরা সবচেয়ে স্ট্রং একটা লক্ষণ। অন্যান্য মেডিসিনের ভিতরে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা আপনারা ব্যারাইটা কার্ভের ভিতরে পাবেন, ক্যালকেরিয়া কার্ভের ভিতরেও কিন্তু পাবেন, কিন্তু স্ট্রং লক্ষণ হচ্ছে আমাদের সিনা ম্যারিটিমের ভিতরে বেশি আছে। আর ভ্রমণ করতে প্রচুর চায়, এখনো চায়। ছোটবেলায় কোলে নিয়ে ঘুরে বেড়াও, ঠান্ডা, কোলের থেকে নিচে থাও, কান্নাকাটি করে, তাই তো? আর এখনো আপনি কোথায় যেন যাচ্ছিলেন, বলেন কোথায় যেন যাচ্ছিলেন? ও যাইতে চাচ্ছিল অনুষ্ঠানে যাবে, না গেলে হবে না। ওর প্রচন্ড ঘুরতে পছন্দ করে বন্ধুরা, প্রচন্ড ঘুরতে পছন্দ করে। রেপার্টরিতে 10 থেকে 12খানা মেডিসিন রয়েছে, তার ভিতরে সিনা ম্যারিটিমা রয়েছে, টিউবারকুলিনাম রয়েছে, কার্সিনোসিন রয়েছে, এবং মেডোরিনামও রয়েছে, এবং পালসিটিলা, অন্যান্য মেডিসিন অনেক রয়েছে, আপনারা জানেন। তো ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আর বাচ্চা নিত্য নতুন জিনিস ও খুব পছন্দ করে। ওর হবিটা হচ্ছে ও নিত্য নতুন জিনিস, যেমন বাচ্চারা নাচবে, গাবে, খেলবে, বাচ্চাদের একটা স্বভাব ওর ভিতরে আছে, তাই তো দাদা? মনে হয় 2-4-5 বছর বয়সে এরকম একটা আচরণটা করেও। আচ্ছা, খেলাধুলা করে। তাহলে বন্ধুরা যদি আমরা মায়াজমের দিকটা একটু আলোচনা করি, তাহলে সরিক মায়াজম, সিপিলেটিক মায়াজম রয়েছে, এবং টিউবারকুলার মায়াজমটা বেশি কভার করেছে। রাগ আছে কেমন দাদা? প্রচন্ড রাগ। রাগের সময় প্রচন্ড আচ্ছা বাবা, তুমি কি আর ভাঙচুর করবা? আমি তোমার বাবার কাছে জিজ্ঞাসা করব তুমি ভাঙচুর করো কিনা, ঠিক আছে? তুমি তো ভালো ছেলে, ভাঙাচোরা করা যাবে না, ঠিক আছে বাবা? তুমি ভালো ছেলে। আচ্ছা, এবং নদীর পাড়ে ঘুরতে বেশি পছন্দ করে, যখন যা বলে তখন তাই করে, তাই তো দাদা? দাদা আপনাদের কেসটা এখন যারা দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে,
তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে? না না। ঠিক আছে দাদা, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।